আমরা চলে এসেছি আর একটা মাদুরাইয়ের খুব পপুলার স্পট পেজু মুদির ছোলাই। আর পেজু মুদির ছোলাই নাম আছে। তো পেজু মুদির ছোলাই নিবেদন করা হয়েছে মুরুগান বা স্কন্দ সুব্রমণিয়াম, বুঝতে পারলেন না তো? কার্তিকেয়, অর্থাৎ দেব সেনাপতি কার্তিকের উদ্দেশ্যে এই মন্দিরটা নির্মিত হয়েছে। কিন্তু মন্দিরটা কে নির্মাণ করেছিলেন বা কবে নির্মাণ করেছিলেন তার সঠিক কোনো তথ্য নেই। তবু সামান্য যেটুকুনি ইতিহাস ঘেটে জানা যায় সেটা হচ্ছে নায়ক বংশের রাজা থিরুমালাই নায়কম এই মন্দিরটা তৈরি করেছিল। সেটা হচ্ছে আজগার পেরিয়ার বলে যে মন্দিরটা আমরা এর আগে দর্শন করেছি, আজগার পেরিয়ার, যেটা হচ্ছে নারায়ণের মূর্তি কথিত আছে, সেইখানে এই মুরুগান বা সুব্রমণিয়াম বা কার্তিকের মূর্তিটা ছিল। তিনি সেখানে সরিয়ে এনে থিরুমালাই নায়কা এই মন্দিরটা এখানে স্থাপন করেছে। আর এখানে মুরুগান বা সুব্রমণিয়াম, শ্রী সুব্রমণিয়াম, তিনি বাল্লি এবং দিব্যানী দুজন সঙ্গীদের সাথে অবস্থান করেন। তো কার্তিককে আমরা জানি তিনি দেব সেনাপতি হয় হিসাবে, মানে দেব সেনাপতি অর্থের যুদ্ধকে তিনি সম্পূর্ণভাবে পরিচালনা করেন। আর এই সাউথ ইন্ডিয়ায় মানে মুরুগান বা সুব্রমণিয়াম একদম খুব মানে জাগ্রত দেবতা, তাকে মোটামুটি সবাই খুব ভীষণভাবে মানেন এবং পুজো করেন। তো আজকে আমরা সেই মন্দিরে এসেছি, জানি যে কোনো হয়তো ক্যামেরা অ্যালাও হবে না, তবুও চেষ্টা করব, দর্শন অবশ্যই করব, করার চেষ্টা করব। এটা মোটামুটি মাদুরাই থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই যে হিলটা আলাগির হিলস, এই আলাগির হিলসের নিচেই মধ্যেই প্রায় রয়েছে, এই আলাগির হিলসের ওপর দিয়ে যেতে হয়। আজগার পেরিওয়াল যেটা আমরা এর আগে দর্শন করেছি, সেখান থেকে আরো খানিকটা এগিয়ে গিয়ে এই মন্দিরটা মানে আরো অনেকটা এগিয়ে যেতে হয়, প্রায় জঙ্গলের মধ্যে দিয়ে, পাহাড় জঙ্গল ঘেরা পাহাড়ের ওপর দিয়ে গিয়ে এই মন্দিরটা এখানে পৌঁছাতে হয়। তবে যদি কখনো মাদুরাইতে আসেন চেষ্টা করবেন এই মন্দিরটাতে আসা। প্রায় 5 কিলোমিটার আবারও আমি বলবো। মাদুরাই থেকে নানা রকম বাস ছাড়ে এখানে, যদিও টাইমিংগুলো আমি সঠিক আপনাদেরকে বলতে পারবো না, মানে খোঁজ খবর নেন জানতে পারবেন। নানা রকম বাস ছাড়ে, সেই আবার বাসে করে আসতে পারে নির্দিষ্ট সময়, ক্যাব ট্যাব হায়ার করে তো আসতেই পারেন, বা বিভিন্ন ট্যুর ট্রাভেল এজেন্সিগুলো যেভাবে নিয়ে আসে সেভাবেও আসতে পারে। চেষ্টা করবেন একবার, আমরা একবার মন্দিরের ভেতরে যে গিয়ে ভেতরে মন্দিরটার একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে।